তো ফুলজোরে দুর্গা ঠাকুর দেখার পর আমরা এখন যাচ্ছি হচ্ছে বিধাননগরে সেক্টর 2C আর স্যান্টোস এগুলো দেখার জন্য। আর তারপরে যাব হচ্ছে শঙ্করপুরে। তো এটা ছিল হচ্ছে স্যান্টোস, কিন্তু আমরা যেদিন গেছিলাম সেদিন প্যান্ডেলের কাজ পুরো কমপ্লিট হয়নি, যার জন্য লাইটটা খুব একটা নেই। মানে যেহেতু বৃষ্টিটা হয়েছিল সেদিন খুব, ওই জন্য হয়তো কাজটা একদমই হয়নি। বাদ বাকি ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে। এর থিমটা ছিল হচ্ছে ইচ্ছে ডানা। আর যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন পাখিদের কিচিমিচি যেমন আওয়াজ হয় সেই আওয়াজ এসব থাকবে শুনলাম। আর এই হচ্ছে দেবী মা দুর্গাটাও খুব সুন্দর করেছে, দেখতে খুব ভালো লাগছে। আর তারপরে আমরা চলে গেলাম হচ্ছে স্যান্টোস তো হয়ে গেল। তারপরে গেলাম সেক্টর 2C। তো সেক্টর 2Cর থিমটাও খুব ভালো ছিল, লাইটিংয়ের কাজও দারুণ ছিল। তো সেক্টর 2C যে কাজগুলো ছিল পুরো মানে তোমার ওই যে গ্রাম বাংলায় যে কুলো হয়, চালুনি হয়, ঝুড়ি হয়, সেই সব জিনিস দিয়ে করা হয়েছিল, যার জন্য দেখতে খুব ভালো লাগছিলো। এই যে কুলোগুলো কি সুন্দর লাগছে তাই না? পুরো ব্যাপারটা কিন্তু ওই কুলো ঝুড়ি এইসব দিয়ে করা হয়েছে প্যান্ডেলে যে পুরো ডেকোরেশন, সেই ডেকোরেশনটা। তো আমরা এখন আস্তে আস্তে চললাম ভেতরের দিকে। চালুনি রয়েছে ওপরে, দেখো সব মানে যে লাইটগুলো সেগুলো মানে ওই রকম চালুনি ঝুড়ি এইসব দিয়ে কিন্তু করা হয়েছে না, পুরোটা চালুনি ছিল, একদম পুরোটাই চালুনি দিয়ে করা ছিল। ভেতরে ছিল লাইটগুলো জ্বলছিল। আর এখানে হানসিকা বলছে আমি এক ঠাকুরের ফটো তুলবো। তো আমি বললাম যে আমরাই তুলে দিচ্ছি, ভিড়টা অনেকটা আছে। তারপরে হানসিকা একটু বসলো, এখানে বসার পর আমরা চলে গেলাম বাইরে, ভাবলাম কিছু খাবো। তো ব্লগটা এখানে শেষ করলাম।